এবার যদি আবার ভেঙে যায় শিক্ষা প্রতিষ্ঠান থাকবে না, ব্যাংক থাকবে না। পদ্মার পাড়ে বাড়ি করে আপাতত আছি। সরকার দ্রুত এই নদী ভাঙন রোধ করুক বা কোনো ব্যবস্থা। পাবনা সদর উপজেলা ঈশ্বরদীর সারাঘাট ও সুজানগর উপজেলার সাতবাড়িয়া, তারাবাড়িয়া, হঠাৎপাড়া, ফকিরপুর পদ্মা নদী থেকে অপরিকল্পিতভাবে বালি উত্তোলনের ফলে চরের শত শত বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এতে কৃষি জমির পরিমাণ আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় কৃষকরাও পড়ছেন চরম বিপাকে। দিন রাত ভ্রাম্যমাণ ড্রেজার দিয়ে দেদারসে বালু উত্তোলনের ফলে ক্ষতির সম্মুখে পড়েছে ঈশ্বরদী সারা ইউনিয়নের নদী রক্ষা বাঁধ এবং পাকশি লালন শাহ সেতু ও হার্ডিং ব্রিজ। বালি উত্তোলন প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গ্রাম ও এলাকা রক্ষায় প্ল্যাকার্ড নিয়ে ছুটে এসেছে স্কুল কলেজের শিক্ষার্থীরা। খোঁজ নিয়ে জানা যায়, পাবনা জেলার বেশ কিছু পয়েন্টে ড্রেজার মেশিন দিয়ে প্রতিদিন লাখ লাখ টাকার বালু উত্তোলন করে প্রায় শতাধিক ট্রলারের মাধ্যমে বিভিন্ন জায়গায় বহন করে নিয়ে যাওয়া হচ্ছে প্রভাবশালীদের ছত্রছায়ায়। বালি ব্যবসায়ীরা পুলিশকে ম্যানেজ করে দীর্ঘদিন ধরে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন ও বিক্রি করে আসছেন। ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে সরকার যেমন কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে, তেমনি নদীগর্ভে জমি বিলুপ্তির কারণে কৃষকেরাও পড়েছে চরম বিপাকে। বড় ধান কেউ ধান করছে, সব নষ্ট হয়েছে বালু ফেলায়া। আমরা অলরেডি ৩,৫০০ বিঘা নদীতে চলে গেছে। এবার যদি আবার ভেঙে যায় আমাদের যে জমিটুকু আছে প্রায় ১-১.৫ বিঘা জমি আছে থাকবে না, শিক্ষা প্রতিষ্ঠান থাকবে না, ব্যাংক থাকবে না। আগে বহুত ফাঁকে ছিল, আর ভাঙতে ভাঙতে মোড়তে সব পায়ে গেছে। আমরা ৩-৪ বার ভেঙে আবার নদীর পাড়ে পদ্মার পাড়ে বাড়ি করে আপাতত আছি। যারা অবৈধভাবে বালু কাটছে তাদেরকে বাধা দিতে হবে। ভেঙে যাওয়ার কারণে আপনার হলো পর্যটকদের একটা আকর্ষণীয় যে দিকটা, ওই আকর্ষণীয় দিকটা থাকছে না। সরকার দ্রুত এই নদী ভাঙন রোধ করুক বা কোনো ব্যবস্থা গ্রহণ করুক, যাতে আমাদের এই আবাদি জমি এবং। পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মোর্তজা আলী খানের কাছে এ বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তিনি বলেন, এটা নৌ পুলিশের কাজ। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ফলে ফসলি জমির ক্ষতি হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। কিছুদিন আগে নাটোর থেকে নাটোরের সহকারী কমিশনার ভূমি লালপুর অভিযানে আসছিল, তো ওনারা এখান থেকে কিছু বালু উত্তোলন যারা করে অপরাধী তাদেরকে ধরে নিয়ে আইনের আওতায় এনেছিল। তো এখানে আমাদের অংশে যদি থাকে অবশ্যই আমাদের পক্ষ থেকে কোনো কার্পণ্য থাকবে না এবং তাৎক্ষণিক আমরা অভিযানে যাব। এই অভিযানগুলো মূলত নৌ পুলিশের প্রথম এবং প্রধান দায়িত্ব। তারপরও তাদের কিছু গাফিলতি বা তারা জনবলের ঘাটতির কথা বলে, বিভিন্ন কথা বলে। তবে আমরা এগুলো অভিযান রেগুলার করছি। তবে কেউ এখানে নেতিবাচক ভূমিকা রাখছে কিনা এটা আপনাদের মাধ্যমে জেনে আমরা যদি জানতে পারি তাহলে সেই বিষয়গুলো আমরা আপনাদেরকেও বলবো এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে নিয়ে আসবো। কৃষকের আবাদি জমি, পরিবেশের ভারসাম্যতা, বিভিন্ন প্রতিষ্ঠান ও নদী ভাঙন রক্ষায় প্রশাসনের কঠোর পদক্ষেপে বন্ধ হবে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন। এমনটাই প্রত্যাশা এখানকার ভুক্তভোগী কৃষক ও স্থানীয়দের।